যে কোনো নারীর ভিতরে এই 7টা গুণ যেন কখনোই না থাকে। নাম্বার 1, আন্নানা। আন্নানা শব্দের অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যার ভিতরে পাওয়া যায় যে সমস্ত নারীরা তার স্বামীকে সব সময় বলে, তুমি যত টাকা কামাই রোজগার করো সব আমার পিছনে খরচ করবা, অন্য কারো পিছনে দেখতে পারবা না, আব্বা আম্মা তোমার ভাই বেড়াদের ওগুলো দেখার টাইম নেই, সব আমার পিছনে খরচ করবা। এরকম অনেক সময় আমাদের মা বোনরা বলে কিনা? এই কথাটা কিন্তু হাদিসের সাথে স্পষ্ট মিলে যায়। এরকম যে নারী বলবে সে দাজ্জালের খালাতো ভাই। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। নাম্বার 2, মান্নানা। মান্নানা শব্দের অর্থ হলো খোঁটা দেওয়া। নারীদের মধ্যে এই অভ্যাসটা বেশি দেখা যায়। প্রায় সময় তার পাশের ঘরের অন্য স্ত্রী, অন্য এক ভাইয়ের স্ত্রী তার মাধ্যমে খোঁটা দেওয়া, ও দেখছো ও এই তো করতে পারতেছে, তুমি কেন পারো না, এই বলে খোঁটা দেয় স্বামীকে। দেখি দেয় না, স্বামীকে ছোট করে। এটা কখনোই করা যাবে না। 3 নম্বর, হান্নানা। হান্নানা শব্দের অর্থ হলো যে স্বামীর খেদমত না করা। আজকে বর্তমান সময়ে এই 2024 সালে 2016 সাল থেকে 2024 পর্যন্ত আদমশুমারি করে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে একটা ঘরের ভিতরে সবচেয়ে ঝামেলা বাজার মূল কারণ হলো স্বামী তার স্ত্রী তার স্বামীর উভয়কে মানায় নিতে পারে না, ঠিক কিনা? এবং বিশেষ করে স্ত্রী স্বামীর খেদমত করে না। স্বামী বলল যে তুমি একটু আমার জামাটা ধুয়ে দাও, তোমারটা তুমি ধুয়ে নাও, আমি পারবো না। এই যে কথা বলে সে কতটা পিছনে পড়ে গেল, ঈমান থেকে কতটা দূরে চলে গেল। এজন্য আমরা এখানে যারা মা বোনরা আসছেন, আশা করি আপনারা এগুলো করেন না। আপনারা সবাই ভালো মানুষ, আপনারা সবসময় স্বামীর খেদমত করবেন। হ্যাঁ, আবার পাশাপাশি স্বামীও খেদমত করতে হবে। শুধু স্ত্রীদের দ্বারাই খেদমত দিবেন এতটা। আল্লাহ রসুল নিজে, আম্মাজান আয়েশা একদিন রুটি বানাইতেছে, রসুল যুদ্ধের ময়দান থেকে আসছেন, তো দেখতেছে যে রুটিগুলো পিছন দিক থেকে বকরি আইসা, ভেড়া আইসা রুটির যেই ছোট ছোট খামিরা বানায় রাখছে এগুলো খায়া ফেলাইতেছে। তো আল্লাহ রসুল দেখে যে আম্মাজান ঘুমায় পড়ে যেতেছে, দুর্বল হয়ে গেছে। তখন রসুল নিজে আইসা আম্মাজানকে ঘুম পাড়াইয়া দিলেন। নবীজি নিজে হাতে ওই রুটি বানাইছেন, গোশত ভুনা করছেন। এরপরে আম্মাজানকে ডাক দিয়ে উঠাইছেন, আসো একসাথে খাওয়া দাওয়া করি। এরপরে আম্মাজান দেখে অবাক হয়ে গেছে, আজীব ব্যাপার, আমি তো রুটি বানাই নাই, গোশত ভুনা করি নাই, এগুলো আমি করছি, তুমি চিন্তা করিও না। খেদমত উভয়েরই করতে হয়, কাজে সহযোগিতা উভয়ের করতে হয়। আমি তোমার খেদমত করলাম, তুমি এর মন কোনো ছোট করিও না। আজকে আমাদের সংসারের মাঝে যদি স্বামী স্ত্রী উভয় সংসারটাকে সুন্দরভাবে মানায় নিত, তাহলে কখনোই ঝগড়া ফাসাদ হইতো না, ঠিক কিনা জোরে বলেন? তো নাম্বার 4, কান্নানা। রসুল বলেন অহংকারী। আমাদের মাঝে এই বিষয়টা বর্তমান সময় নারীরা খুব অহংকার করে থাকে। স্বামী যদি একটু কোনো রকম স্ত্রীর তুলনায় নিচু বংশের হয়ে থাকে মনে করেন, দেখা যায় কি যে স্ত্রী স্বামীকে প্রায় সময় এই কথা বলে ওঠে, এই সাবধান, আমার গায়ে একটা হাত দিলে খবর আছে, আমার বাপে কিন্তু চেয়ারম্যান, আমার বাপের অমুক কিছু আছে, তমুক কিছু আছে, তোমারে শেষ করে ফেলাম। এই যে অহংকার করলো, এই অহংকারী নারী সে দাজ্জালের খালাতো ভাই হয়ে যাবে। এই জন্য খুব সাবধান। আপনার স্বামী আপনার কাছে দামি একটা সম্বল, আপনি কখনো স্বামীর সাথে এরকম আচরণ করবেন না। 5 নাম্বার, হাদ্দাকা। হাদ্দাকা শব্দের অর্থ হলো একজন নারী তার স্বামীর পছন্দের জিনিসকে প্রাধান্য দেয় না। অর্থাৎ স্বামী পছন্দ করে একটা জিনিস নিয়ে আসছে, এখন স্ত্রী কয় এটা আমার ভালো লাগে না, আমি নিজেই বাজারে যায়, মাগুরা শহরে যায় মার্কেট করে আসবো। এরকম মানুষরা বলে কিনা? এই যে হাদ্দাকা, এটার মধ্যে যারা পড়বে তারাও জান্নাতে চলে যেতে পারবে না। 6 নাম্বার, সাদ্দাকা। সাদ্দাকা শব্দের অর্থ রসুল বলেন একজন স্ত্রী তার স্বামীকে হারাম উপার্জনের দিকে আহ্বান জানায়, উদ্বুদ্ধ করে। অর্থাৎ স্বামীর প্রতি মাসে আয় হচ্ছে 6,000 টাকা, এখন সে 6,000-এ সন্তুষ্ট না, তার লাগবে 12,000, স্বামীকে বাধ্য করতেছে হারাম কাজের দিকে যাইতে। এরকম স্ত্রী জান্নাতে যাবেন। 7 নাম্বার, বাররাকা। এই বাররাকা শব্দটা, এটা বলতে আমি লজ্জাবোধ করতেছি। বাররাকা শব্দটা আমি জানি না এলাকায় আছে কি না। বাররাকা শব্দের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা যারা করেছেন মুহাদ্দিসিনে কিরাম, তারা বলেন যে বাররাকা শব্দের অর্থ হলো একজন স্ত্রী তার স্বামীর গায়ে হাত তোলে মাঝে মাঝে। আসেনি? মারামারি লাগলে, ঝগড়া লাগলে একটু ঘরের ভিতরে, তারপর স্ত্রী স্বামীরে মারে, নাউজুবিল্লাহ বলবেন না। এই স্ত্রী সে হচ্ছে দাজ্জালের সাথী সঙ্গী। এই স্ত্রী মারা যাওয়ার পরে জাহান্নামে যাবে। অথচ হাদিসের মধ্যে রসুল বলেন যে স্ত্রী এমত অবস্থায় মারা গেল যে তার
স্বামী তার প্রতি সন্তুষ্ট, বলে এই স্ত্রী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রী, আমরা এখানে যারা হয়তোবা কারো স্ত্রী, কারো মেয়ে অথবা কারো বোন, আমি সবাইকে লক্ষ্য করে বলবো, আপনাদের কাছে আমি আজকে একটা মেসেজ দিয়ে যাব শুধু, সেটা হলো আপনারা রসুলের ফ্যামিলিতে যারা ছিল তাদের আদর্শটা শুধু ফলো করেন, আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একে একে 2 কন্যা বিবাহ দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এরপরে একজন কন্যা যিনি ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদি'ম মিন্নি, আমার কলিজার অংশ যিনি, তিনি হলেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যখন বিবাহের বয়স হলো, কিতাবের বর্ণনা স্পষ্ট এরকম এসেছে, বিভিন্ন বাদশার দরবার থেকে প্রস্তাব আসছে যে আমাদের কাছে বিবাহ দেন। আল্লাহ রসুল কারো কোনো বাদশার প্রস্তাব গ্রহণ করেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস চিন্তা করেছে, পয়গম্বর চিন্তা করে দেখলেন, একজন বাদশার কাছে যদি আমি আমার কন্যাকে বিবাহ দেই, তাহলে ওই বাদশা দিনদারি না থাকার কারণে আমার মেয়েকে নিয়ে জাহান্নামে চলে যাবে। পয়গম্বর আমার সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, দুনিয়ার জমিনে দুনিয়ার টাকা পয়সা অর্থ করি এগুলোর দিকে তাকায় আমার কোনো লাভ নাই, আমার তাকাইতে হবে আখিরাতের দিকে। আখিরাতটা হলো আমার মেন জীবনের সন্তুষ্টর জায়গা। পয়গম্বর চিন্তা করলেন না কি করা যায়। কিছুদিন পরেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক সাহাবী রাসূলের কাছে এসে প্রস্তাব দিলেন। আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনদারিত্ব দেখে আল্লাহর রাসূল সন্তুষ্ট হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলে, হে আলী, আমি আমার কন্যা তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য তৈয়ার। হে আলী, তুমি তৈয়ার আছো নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় কথা বলতে পারে না, বলে নবীর একজন কন্যা আমি আলী কিভাবে আনি, অথচ আমার ঘরের মধ্যে কোনো খাট নাই, আমার ঘরে কোনো শোকেস নাই, আলনা নাই, আমার ঘরে ভালো একটা খাবারের ব্যবস্থা নাই। যেই দিন নবী আমার ফাতেমাকে বিবাহ দিলেন, আগে যখন নবীজি দিয়েছে, ঘরের ভিতরে গিয়ে দেখেন শুধু একটা মাত্র তরবারি আর একটা ঢাল আর একটা পাটি, এই 3টা ছাড়া আলীর ঘরে আর কোনো কিছুই ছিল না।